নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমরা খাবার পাতে শেষ পাতে মিষ্টির সবাই পছন্দ করি। তো সেটা যদি ঘরোয়া মিষ্টি হয়, যেটা হেলদি এবং টেস্টি, তো তাহলে কেমন হয় চলুন দেখে নিই। আমি প্রথমে হাফ কাপ চিনি নিয়েছি, নিয়ে 2 টেবিল স্পুন জল দিয়েছি, দিয়ে এরপর গ্যাসটা জ্বালিয়ে চিনিটা আর জলে অল্প অল্প করে নাড়াতে থাকবে। অনবরত নাড়াতে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। তো ক্যারামেলটা ততক্ষণই করতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব ডার্ক কালার চলে আসে। একটু লাইট কালার চলে আসলেই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবং এইটা একটা যেই পাত্রে আমি এই পুডিংটা রাখবো আর কি, সেই কেক টিন বলতে পারেন বা কেকের পট, তার মধ্যে পুরো ক্যারামেলটা ঢেলে নিতে হবে। গরম অবস্থাতেই ঢেলে ভালো করে স্প্রেড করিয়ে সাইডে রেখে দিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে 1 চামচ মতন ঘি দিয়েছি, আপনারা সাদা তেলও রিফাইন্ড অয়েলও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/3 কাপ সিমাই। তো এটা লাচ্ছা সিমাই হলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে যেই সিমাইটা ছিল আমি সেটাই দিয়েছি। এরপর একটা বড় বোল নিয়েছি, সিমাইটা লাল লাল করে ভেজে তুলে রেখেছি। একটা বড় বোল নিয়েছি, মানে পাত্র নিয়েছি, তাতে 2টো ডিম দিয়েছি। আর দিয়েছি 1/3 কাপ চিনি। এখানে কিন্তু কম চিনি দিয়েছি, আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা দেবেন। এরপর 1.5 কাপ জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়েছি। 1/4 কাপ মিল্ক পাউডার দিয়েছি, এটা আমি আমুল দুধ দিয়েছি। আর অল্প করে লবণ দেবেন, জাস্ট স্বাদটা ঠিক হওয়ার জন্য। এরপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়েছি একটুখানি ভ্যানিলা এসেন্স, আপনারা ফুড কালারও দিতে পারেন, আমি ফুড কালার ইউজ করি না তাই দিইনি। এবারে ক্যারামেলটার উপরে ভাজা সিমইগুলো ছড়িয়ে দিতে হবে। আবারও বলছি, লাচ্ছা সিমই হলে বেশি ভালো হবে, যেটা একেবারেই পাতলা। এটা একটু মোটা হয়, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। ভাজা সিমইটা ছড়িয়ে দেওয়ার পরে ওই যে পুডিং বানাবো বলে যে ব্যাটারটা তৈরি করেছিলাম দুধ দিয়ে আর ডিম দিয়ে, সেই ব্যাটারটা কিন্তু এটার মধ্যেই, পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি সিমইয়ের উপরে। ধীরে ধীরে ঢালার পরে এটাকে আমি মাইক্রো ওভেনে দেবো, কিন্তু আপনারা চাইলে উনানে একটা বড় পাত্রে জল দিয়ে তার উপরে কিন্তু এটা ভাপে বসাতে পারেন। আমি মাইক্রো ওভেনে দিয়েছি, 12 থেকে 15 মিনিট দিলেই কিন্তু হয়ে যাবে। মাইক্রো ওভেনে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে যে কাঁচা ব্যাপারটা গেছে কিনা, কাঁচা আর আছে কিনা। তো আমি তো রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, খুব ভালোবেসে নিজেও করি এবং শেয়ার করি। আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভালো যদি লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, যাতে আমিও পরবর্তী ভিডিও দিতে উৎসাহ বোধ করি। তো চলুন দেখে নিই, টাইম হয়ে গেছে। এবারে আমরা একটু চেক করে দেখব। আমি নামিয়েই চেক করব, কারণ আমি মাঝে একবার চেক করেছিলাম। তো মাইক্রোওভেন থেকে আমি পটটাকে বার করে নিলাম, নিয়ে একটা কাঠি দিয়ে চেক করে দেখছি যে না, কাঁচা আর নেই। এরপরে কিন্তু ছুরি দিয়ে চারি সাইডটা কেটে নেব। হ্যাঁ, এর মধ্যে মাইক্রোওভেন থেকে বার করার পর আমি ঠান্ডা করতে রেখেছিলাম, তারপরে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তাতে কী হবে, পুরো পুডিংটা সেট হয়ে যাবে। এরপর পিস পিস করে কেটে হালকা ঠান্ডা পরিবেশন করবেন। এটা যদি বাইরে রেখেও পরিবেশন করেন দুর্দান্ত লাগবে খেতে। শেষ পাতে মিষ্টি সবাই পছন্দ করে, তা সেটা যদি হালকা মিষ্টি হয় এবং হেলদি এবং টেস্টি হয় তাহলে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন, আমার এই রেসিপিটা একেবারেই রেডি। ক্যারামেলটাও দেখা গেল এবং ক্যারামেলের টেস্টটাও কিন্তু পাওয়া গেছে। দারুণ, মানে খুব সুন্দর হয়েছিল খেতে। আপনারা ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।